ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বটনটাও প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এবং বলবো যে দেখুন, যদি কন্টেন্টটা ভালো লাগে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন বা ইনফরমেটিভ লাগে, কারণ আপনাদের লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। দেখুন, অলরেডি কিন্তু আমরা মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি। মার্কেটে কোন কোম্পানির কী নিউজ পাওয়া যাচ্ছে ডিটেলসে আলোচনা করেছি। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। এখন আমরা কি করব, এখন হচ্ছে 3টে কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি কিন্তু কিছু নিউজ নিয়েও আলোচনা করব। চলুন দেরি না করে সরাসরি রেজাল্টে যাওয়া যাক। দেখুন, রেলের সেক্টরের একটা কোম্পানি রেলটেল, এই কোম্পানি কিন্তু তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো আমরা রেজাল্টটা দেখে নেব কী হয়েছে রেজাল্টে, এবং তার পাশাপাশি রুপিস কী আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে, ঠিক আছে, রুপিস ইন ল্যাকে রয়েছে। সিকোয়েন্স কী আছে, সিকোয়েন্সটা দেখব। দেখুন, সিকোয়েন্স হচ্ছে 31-12-22, 30-9-23, 31-12-23, সিকোয়েন্সও একদম ঠিকঠাক আছে। আমরা এবার সরাসরি ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে এক বছর আগে 46,200, আগের কোয়ার্টারে 61,200, এই কোয়ার্টারে 67,400। তো কোম্পানির ইনকাম তো বেড়েছে, ইয়ারলিও অনেকটা বেড়েছে, কোয়ার্টারলিও কিন্তু অনেকটাই বেড়েছে। তো এবার আমরা কি দেখবো, এবার এক্সপেন্সেস দেখবো। এক্সপেন্সেস দেখলে দেখা যাচ্ছে, দেখুন কোম্পানি এক বছর আগে কি এক্সপেন্সেস ছিল, টোটাল এক্সপেন্সেস 41,900, আগের কোয়ার্টারে 52,200, এই কোয়ার্টারে কিন্তু 59,000। তো 41টা 59 হয়েছে, 52টা 59 হয়েছে। কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেরকমভাবে কিন্তু কোম্পানির যে এক্সপেন্সেস বা খরচা সেটাও কিন্তু বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা সরাসরি হচ্ছে কোম্পানির প্রফিট ফর দ্য পিরিয়ডে চলে যাব। দেখুন, কোম্পানি যদি প্রফিট ফর দ্য পিরিয়ড দেখি তাহলে দেখলে দেখা যাবে এক বছর আগে কত, 3,195, আগের কোয়ার্টারে 6,815, এই কোয়ার্টারে কিন্তু 6,214। তো 3,100টা 6,200 হয়েছে। ইয়ারলি প্রফিটটা তো প্রায় ডবলের কাছাকাছি। কোয়ার্টারলি কিন্তু প্রফিটটা কিছুটা কমেছে। দেখুন, রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো এর জন্যে ভাগছে, মানে দৌড়াচ্ছে না যে কোম্পানিগুলো হচ্ছে যে রেজাল্ট ভালো করছে, কোম্পানিগুলো এর জন্য দৌড়াচ্ছে কারণ ভবিষ্যতে কোম্পানিগুলোর জন্য কিন্তু আরও অনেক অনেক বেশি অর্ডারগুলো মানে অপেক্ষা করছে। তো এখন যা শুরু, তো সেই জায়গায় দাঁড়িয়ে ইয়ার, এখানে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস যে প্রফিটটা সেটা কিন্তু দেখতে হবে যে আগের বারের থেকে কিন্তু কোম্পানি যত অর্ডার পাবে এই কোম্পানিগুলো কিন্তু তত ভালো পারফরমেন্স করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যতদিন অর্ডার পাবে ততদিন তো কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করবে, এই কথা মাথায় রাখবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইয়ারলি প্রফিট কিন্তু ডবল হয়েছে। তো কোম্পানির রেজাল্ট বলা যায় কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। দেখুন, আমার মতে তো রেজাল্ট ঠিকঠাক আছে, ঠিক আছে, কিন্তু দেখতে হবে যে মার্কেট কীভাবে নিচ্ছে। তো অবশ্যই কালকে আমরা এই কোম্পানিটার দিকে আমাদের নজর রাখবো যে মার্কেট এই রেজাল্টটাকে কীরকমভাবে নেয়। ভালো কোম্পানি লং টার্মের জন্যে গভর্নমেন্টের কথা মাথায় রেখে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। গভর্নমেন্টের কথা কেন বলছি, কারণ গভর্নমেন্ট কিন্তু রেলের ব্যাপক বিস্তার করছে। তো ব্যাপক বিস্তার করলে রেলের যে কমিউনিকেশন ব্যবস্থাটা টোটালটা দেখে কিন্তু এই রেলটেল, সিগন্যালিং ব্যবস্থা বলুন, এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেশন বলুন, সব জিনিসটা কিন্তু এই কোম্পানিটা দেখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রেল যদি বিস্তার লাভ করে তাহলে কমিউনিকেশনে কিন্তু অর্ডার আসবে, এই কোম্পানিটার অর্ডার রাখতে পারেন। চলুন নেক্সট কোম্পানি আমরা রেজাল্টটা দেখে নিই, বাজাজ অটোর। আমরা কোম্পানির কনসিডারেড নম্বরে চলে এসেছি। রুপিস কী আছে, রুপিস দেখে নেব, রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, রুপিস ইন কারোর ঠিকঠাক আছে। আমরা সিকোয়েন্সটা দেখে নেব, সিকোয়েন্স কী আছে একটু বড় করে নিই তাহলে ভালো ভিজিবল হবে। 31-12-2022, 30-9-2023, 31-12-2023, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা কোম্পানির ইনকাম দেখে নেব। তো আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে কি ইনকাম করেছে, 9,589, আগের কোয়ার্টারে 11,200, এই কোয়ার্টারে 12,500। তো দেখা যাচ্ছে 9,500টা 12,500 হয়েছে, 11,200টাও 12,500 হয়েছে। তো কোম্পানির যে ইনকাম তো কোম্পানি ঠিকঠাক করেছে। এবার চলুন আমরা কোম্পানির কি দেখব, এবার কিন্তু আমরা কোম্পানির এক্সপেন্সেস দেখব। তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে কীরকম এক্সপেন্সেস করেছে, 7,600, আগের কোয়ার্টারে 8,800, এই কোয়ার্টারে 9,800। তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে কোম্পানির এক্সপেন্সেসও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কোম্পানির প্রফিট দেখে নেব। তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি কীরকম প্রফিট করেছে, 1,472, আগের কোয়ার্টারে 2,000, এই কোয়ার্টারে 2,032। তো 1,472টা তো 2,032 হয়েছে, ঠিক আছে, কিন্তু 2,020টা 2,032। তো ইয়ারলি তো ভালো পারফরমেন্স করেছে, কোয়ার্টারলি কিন্তু ফ্ল্যাটিস পারফরমেন্স, বেড়েছে ঠিক আছে কিন্তু ফ্ল্যাট। দেখুন ইপিএস দেখলে একই জিনিস দেখতে পারবো, 52.1 এক বছর আগে, আগের কোয়ার্টারে 71.4, এই কোয়ার্টারে কিন্তু 71.9।
তো 52টা 71 হয়েছে খুবই ভালো, কিন্তু 71.4টা কিন্তু 71.9 হয়েছে, সামান্য একটু বেড়েছে বলতে পারেন। দেখুন বাজাজ অটো টু হুইলার সেগমেন্টে কিন্তু একটা লিডিং কোম্পানি বলতে পারেন, যার ব্যবসা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ ব্যবসা, ঠিক আছে। তো এই কোম্পানিটা দেখুন মার্কেট ক্যাপ যদি দেখেন, তাহলে মার্কেট ক্যাপ দেখলে দেখবে 2 লাখ করোড়, আর নিফটি 50-র একটা কোম্পানি কিন্তু দেখুন বাজার যা এস্টিমেট করেছে সেই এস্টিমেটকে কিন্তু কোম্পানিটা বিট করেছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি হচ্ছে এই কোম্পানিটা। দেখুন এই কোম্পানিটা যদি আমরা 1 বছর রিটার্ন দেখি, তাহলে কোম্পানিটা 1 বছরে কিন্তু প্রায় ডবল বানিয়ে দিয়েছে। তার পাশাপাশি আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 174% রিটার্ন দিয়েছে। তো টু হুইলার সেগমেন্টে, শুধু টু হুইলার নয়, থ্রি হুইলার সেগমেন্টেও কিন্তু এই কোম্পানিটা ভালো কাজ করছে। এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কিছুদিন আগে আমরা কোম্পানিটার বাইব্যাক একটা নিউজ পেয়েছিলাম, বাজাজ অটো টু বাইব্যাক কত 10,000 পার শেয়ার। তো 10,000 পার শেয়ারে কিন্তু কোম্পানিটা বাইব্যাক নিয়ে এসছে, শুধু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল বাকি রয়েছে, যেখানে কত 4,000 করোড় হচ্ছে বাইব্যাক ইস্যু সাইজ, যেটা শেয়ার দেখলে দেখা যাবে কত বাইব্যাক আপ টু 40 লাখ ফুললি পেড আপ শেয়ার। এখানে পার্সেন্টেজ ম্যানার দেখলেও কিন্তু দেখা যাবে 1.41% শেয়ার কিন্তু তারা বাইব্যাক করতে চলেছে। তো বাজাজ অটো শেয়ারের প্রাইস কত চলছে 7,200। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু বাইব্যাক প্রাইস রেখেছে কত 10,000। তো আশা করা যায় বাইব্যাক কমপ্লিট হতে হতে কোম্পানিটা কিন্তু 10,000-এর আশেপাশে কিন্তু যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা পিটি করতে চান বা লং টার্ম ইনভেস্টাররাও কিন্তু আরামসে এই কোম্পানিটা ইনভেস্টমেন্ট করতে পারেন। লং টার্মে কিন্তু একটা ভালো প্রফিট এই কোম্পানিটা বানিয়ে দেবে। চলুন নেক্সট কোম্পানির রেজাল্ট দেখি। এবার আমরা যে কোম্পানির রেজাল্ট দেখবো সেই কোম্পানির নাম হচ্ছে টেক মহিন্দ্রা। তো টেক মহিন্দ্রা আইটি সেক্টরের কোম্পানি, আইটি সেক্টরে কিন্তু একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন। রুপিস কী আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো, দেখুন ডিসেম্বর 2022, সেপ্টেম্বর 23, ডিসেম্বর 23, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, একটু বড় করে নিই তাহলে একটু ভালো ভিজিবল হবে। তো আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, দেখুন ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কীরকম ইনকাম করেছে। 1 বছর আগে কিন্তু 1,39,000, আগের কোয়ার্টারে 1,31,000 কমে গেছে, এই কোয়ার্টারে কিন্তু 1,31,000। তো আগের দেখা যাচ্ছে 1,39,000টা কত হয়েছে, 1,31,000 হয়েছে, কমে গেছে, কিন্তু 1,31,281টা 1,31,888। তো এখানে কিন্তু সামান্য একটু বেড়েছে কোয়ার্টারলি। চলুন আমরা কোম্পানির এবার এক্সপেন্সেস দেখে নিই। তো আমরা যদি কোম্পানির এক্সপেন্সেস দেখি, টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি 1 বছর আগে কীরকম এক্সপেন্সেস করেছে 1,22,000, আগের কোয়ার্টারে 1,25,043, এই কোয়ার্টারে 1,25,148। তো কোম্পানির ইনকাম তো হচ্ছে ইয়ারলি কমেছে, কিন্তু ইয়ারলি খরচা অনেকটাই বেড়ে গেছে, কোয়ার্টারলিও কিন্তু খরচাটা সামান্য বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। চলুন আমরা কোম্পানির প্রফিট দেখে নিই। আমরা কি দেখবো, আমরা প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স এবং এক্সেপশনাল আইটেম অ্যাডজাস্ট করার পরে যে প্রফিটটা, সেটা অর্থাৎ যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢুকেছে। দেখুন 1 বছর আগে কোম্পানি কি প্রফিট করেছিল 12,853 মিলিয়ন, আগের কোয়ার্টারে 5,053, এই কোয়ার্টারে 5,237। তো এখানে দেখলে দেখা যাবে 12,000টা 5,000 মানে ইয়ারলি প্রায় হাফ হয়ে গেছে, আর কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কিন্তু 5,053টা 5,237 সামান্য একটু বেড়েছে। তো কোম্পানির রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয়নি। আইটি সেক্টরের কোম্পানির রেজাল্ট কিছুটা খারাপ হবে, ঠিক আছে, এটা মানা ছিল, কিন্তু এই কোম্পানির জানা ছিল, কিন্তু এই কোম্পানির যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে সেই রেজাল্টটা কিন্তু অতটা খুব একটা ভালো হয়নি। চলুন দেখুন টেক মহিন্দ্রার যে রেজাল্টটা এসেছিলো না, সেটা কিন্তু কখন এসেছিল, সেটা কিন্তু মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে 15টা 39, অর্থাৎ 3টে 39 মানে 39, 3:50 কাছাকাছি কিন্তু তার রেজাল্টটা আপডেট করেছে বিএসসিতে। দেখুন যদি আমরা এস্টিমেটটাও দেখি, তাহলে ডিসেম্বর 2023 এস্টিমেটটা কিন্তু মিস করেছে কত 18%, 18.68% হারে। আমরা যদি প্রিভিয়াসগুলো দেখি, তাহলে প্রিভিয়াস সবকটাই কিন্তু এস্টিমেট তারা কী করছে, মিস করছে। আগেরটাও দেখলে দেখা যাবে সেপ্টেম্বর কোয়ার্টারে 37.42 মিস করেছে পার্সেন্টেজ হিসেবে, 39.05% হিসেবে কিন্তু এস্টিমেটটাকে মিস করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি এস্টিমেট তো মিস করেছে। তো আজকে যদি কোম্পানি দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন 3% উপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, মার্কেট বুল ছিল সেই হিসাবে দেখিয়েছে। দেখা যাক এবার মার্কেট কালকে কীরকম রিয়্যাক্ট করে এই কোম্পানির রেজাল্টে। তো মার্কেট পজিটিভলি নেয় না নেগেটিভলি নেয়, যদিও রেজাল্টটা খুবই খারাপ হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক মার্কেট কি রিয়্যাক্ট করে। চলুন নেক্সট নিউজে যাই। দেখুন কেইআই ইন্ডাস্ট্রি,
কেইআই ইন্ডাস্ট্রি পলিক্যাব ইন্ডাস্ট্রি বা পলিক্যাব যে সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টে পলিক্যাবের কম্পিটিটর বলা যেতে পারে। কেবিল এবং ওয়্যার সেগমেন্টে, ওয়্যার এবং কেবিল সেগমেন্টে কিন্তু আরেকটা কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছে। দেখুন কোম্পানিটা দেখলে দেখা যাবে কিন্তু 10% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকে। কেন দেখিয়েছে? কারণ কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছিল কালকে, তো রেজাল্ট কিন্তু মার্কেট পজিটিভলি নিয়েছে, তাই জন্যে কিন্তু আজকে 10% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যদিও বা আমরা এস্টিমেটটাকে মিস করেছে কিন্তু কোম্পানি, কত 0.51% হারে। দেখুন এস্টিমেটটা মিস করার পরেও কিন্তু কোম্পানি আজকে 10%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে? আমি একটু আগেই বলেছি যে কোম্পানিটা ওয়্যার এবং কেবিল সেগমেন্টে কাজ করে। তো ওয়্যার এবং কেবিল সেগমেন্টের কিন্তু এখনও ভালো ভবিষ্যৎ রয়েছে। কেন কি? কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, আর যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে তত কিন্তু ওয়্যার এবং কেবিলের প্রয়োজন হবে। এই কোম্পানিটা কিন্তু আরও আপসাইড মুভমেন্ট দেখাবে। আমি পলিক্যাব নিয়েও বলেছিলাম, কিন্তু পলিক্যাবের যে কেসটা এখনও প্রমাণিত হয়নি, তবুও যে কেসটা অলরেডি আর কি ঝুলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পলিক্যাব যতই ভালো করুক না কেন, কোথাও যেন একটা ভালো ম্যানেজমেন্টের অভাব বলা যেতে পারে। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। দেখুন আমরা যদি 1 বছর রিটার্ন দেখি, কোম্পানিটা কিন্তু 1 বছরে 113% রিটার্ন দিয়েছে। ঠিক আছে? আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, তাহলে 5 বছর রিটার্ন দেখলে হয়ে কোম্পানিটা কিন্তু 852% রিটার্ন দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেকেন্ড ওয়্যার এবং কেবিল সেগমেন্টের সেকেন্ড কোম্পানি বলতে পারেন কেইআই ইন্ডাস্ট্রি, ভালো কোম্পানি। আপনারা আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন জি এন্টারটেনমেন্ট, তো এই যে জি কোম্পানিটা, এই কোম্পানিটা কালকের দিনে দেখা গেছিলো যে 30% পড়েছিল। নিউজটা কভার করেছিলাম, কী হয়েছিল? জিএসওতে সোনির একটা মার্জারের হওয়ার কথা ছিল, সেই মার্জারটা কিন্তু সোনি ক্যান্সেল করে দিয়েছে। তো এখন দেখা যাচ্ছে আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানি নিয়ে, ভালো নিউজ, যেখানে যার জন্য কিন্তু কোম্পানিটা আজকে 6% মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন আজকে যদি 6% বাড়ার পিছনে কারণ বলেন, তাহলে এটা শোনা যাচ্ছে যে কি আদানি গ্রুপ কিন্তু কি করতে চলেছে, আদানি গ্রুপ কিন্তু যে এন্টারটেনমেন্ট রয়েছে একে কিন্তু অ্যাকোয়ার করতে চলেছে। তাহলে এই নিউজটার জন্য কিন্তু আজকে জি এন্টারটেনমেন্ট কিন্তু আজকে 6% মতন কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই ছিল মার্কেট রিলেটেড কিছু নিউজ, তার সাথে কিন্তু 3টে কোম্পানির রেজাল্ট। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।